যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। শ্রমিক বলুন, কৃষক বলুন, নারী বলুন, যুবক বলুন, যার কথাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষ সঠিক সময়, প্রয়োজনের সময় তারা বিভিন্ন কাজই হোক, কৃষি কাজই হোক অথবা তাদের ব্যক্তিগত কারণ ব্যক্তিগত কাজই হোক, পানি পায় না। যে পানির অপর নাম জীবন, সেই পানি তারা সঠিকভাবে পায় না। সেজন্যই আপনারা দেখেছেন শহীদ জিয়ার সেই বিখ্যাত কর্মসূচি খাল খনন আমরা শুরু করেছি। যেই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদেরকে যেমন পানির সুবিধা, সেচ সুবিধা পৌঁছে দিব আমরা, ঠিক একইভাবে গ্রামের মানুষ যাতে সহজেই পানির চাহিদা পূরণ করতে পারে, সেটি অন্যতম কারণ এই খাল খননের জন্য। খাল খনন এর মাধ্যমে কৃষক ভাইরা যেমন সুবিধা পাবে, একইভাবে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষও সেইভাবে একইভাবে সুবিধা পাবে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে একটি সময় এসেছে যখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলেই আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের ভাগ্য পরিবর্তন। এবং এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্যের পরিবর্তন একমাত্র সম্ভব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ 12 তারিখ থেকে আবারও সেই হারিয়ে যাওয়া গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। আমরা অতীতে দেখেছি প্রিয় ভাই বোনেরা, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে এই দেশে মিল কল কারখানা গড়ে উঠেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, তখনই বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হওয়া ধরেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছিল, তখনই আমরা দেখেছি এই দেশের শিক্ষা ব্যবস্থাগুলোতে সুন্দরভাবে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আমরা দেখেছি ধীরে ধীরে বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্ব দরবারে এমার্জিং টাইগারের খেতাবে ভূষিত হয়েছিল। কিন্তু প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয়। এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। অতীতে যেমন তারা ষড়যন্ত্র করেছিল, প্রিয় ভাই বোনেরা, তাদের সেই ষড়যন্ত্র কিন্তু 12 তারিখের আগে যখন সফল হয়নি, 12 তারিখে যখন তারা দেখলো বাংলাদেশ তো আবার জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলা শুরু করলো, বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পথে চলা শুরু করলো, তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। বিশ্ব দরবার দেখছে বর্তমানে বাংলাদেশের যে সরকার, এই সরকার জনগণ দ্বারা গঠিত সরকার। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা,
যেই সংসদ দ্বারা এই সংসদ, এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং বিশ্ব দরবার জনগণের যে নির্বাচিত প্রতিনিধি, জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে, কিভাবে তারা এই দেশে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সহায়তা করবে, কিভাবে তারা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে, দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, সর্বোপরি এই দেশের শ্রমিক ভাইদের স্বার্থে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশকে বিতর্কিত পর্যায়ে নিতে চায়, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে, তাহলে শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের প্রতিটি বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে, যেভাবে আমরা স্বৈরাচারকে 17 বছর ধরে জবাব দিয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। এবং সেই জন্যই শ্রমিকরা কেউ কারখানায় কাজ করেন, কেউ ইমারত নির্মাণ করেন, কেউ জুট মিলে কাজ করেন, কেউ পোশাক শিল্পে কাজ করেন। আজ এই সকল শ্রমিক, কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করেন, কেউ হয়তো পরিবহনে কাজ করেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। কারণ আপনি যেরকম ইমারত শ্রমিক হিসাবে এই ইমারতটি গড়ে তুলছেন, এই দালানটি গড়ে তুলছেন, আপনি একজন পাট শ্রমিক হিসাবে পাট কলের উৎপাদন যেমন বৃদ্ধি করছেন, আপনি একজন পোশাক শিল্প শ্রমিক হিসাবে পোশাক শিল্পের উৎপাদন বৃদ্ধি করছেন, ঠিক একইভাবে আপনার খাতায় নাম লিখিয়ে আমিও দেশ গড়ার কাজে নিয়োজিত করতে চাই নিজেকে। সেই জন্য আমি মনে করি, এবং একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই, দেশকে গড়তে চাই। দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে থেকে, তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল, করব কাজ সবার আগে। এইটি হচ্ছে আমাদের স্লোগান, এইটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে এক একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের
বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। কে ভাইরা, আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি? আমার সাথে আছেন আপনারা দেশ গড়ায়? দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন, এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। এটিই হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যেই আমি বলেছি, এই রাজপথ এবং এই বিল্ডিং এ বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, বিগত স্বৈরাচার বিরোধী এক যুগেরও বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে সেই স্বৈরাচারী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলিগালাজ করেছে। কিভাবে আমাদের এই অফিস, এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছিল, কিভাবে গুলিবর্ষণ করেছিল। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতাকর্মীকে এই প্রতিবেশীরা সেদিন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছিলেন। আমি আজ এখানে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, আমাদের বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন, তাদেরকে আমি, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।